আগে আপনারাই নিক্ষেপ করুন। ক্বালা আলকু, তাহলে যেহেতু আপনারা আমাকে বলছেন আমি আগে নিক্ষেপ করব না, আপনি আগে নিক্ষেপ করবেন, তার মানে জাদু আগে কে শুরু করবে? আমার কাছে যেহেতু জানতে চেয়েছেন সেহেতু আমি বলবো আপনারাই আগে জাদু শুরু করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বলল জাদু শুরু করেন, ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম। ফেরাউনের লোকজন অনুমতি পাইয়া তারা খুশি। এটাই তো চাইছিলাম যে মূসা শুধু বলুক যে আপনারা চালু করে। সঙ্গে সঙ্গে তারা উল্লাসিত হয়ে 40,000 জাদুকরের হাতে এক একটা করে লাঠি, 40,000 লাঠি, আর এক একজনের হাতে অনেকগুলি রশি। এই 6 মাস ধরে তারা তাদের জাদুর সমস্ত সরঞ্জাম আদি এক জায়গায় গুছিয়ে দড়ি পাকিয়ে পাকিয়ে কত দড়ি বানিয়ে ফেলেছে চিন্তা করেন। দড়ির স্তূপ তারা বানিয়ে ফেলেছে। এই দিকে দড়ির স্তূপ, ওই দিকে 40,000 লাঠি। এইগুলি যখন তারা ময়দানে ছেড়ে দিল, ময়দানে ছেড়ে দেওয়ার সাথে সাথে আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম, আল্লাহ বললেন ছেড়ে দেওয়ার সাথে সাথে মানুষের চোখকে তারা এমনভাবে বোকা বানিয়ে দিল, তারা ছাড়ল রশি এবং লাঠি হয়ে গেল সাপ। মানে লাগ বেলকি লাগ, চোখে মুখে লাগ। এবার আপনি যারা জাদু খেলা দেখেন তারা দেখতে পান ওই লোকটা খায় কি, আর আপনি দেখতে পান মিষ্টি। আপনি দেখতে পান এইমাত্র মাটি উঠিয়ে এসে মুখে দিয়ে দিল, হঠাৎ মিষ্টি হয়ে গেল। কাগজ খেলো, বের করলো, এটা আপনার চোখের মুখে ধাঁধা লেগে গেল। ফেরাউনের লোকজনও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ উপস্থিত যারা ছিল লক্ষ লক্ষ মানুষ, ওই 40,000 জাদুকর, তারা সকলের চোখের মুখে ধাঁধা লাগিয়ে দিল। যার কারণে লাঠি নিক্ষেপ করলো, দড়ি নিক্ষেপ করলো, এই দড়ি এবং লাঠি সব সাপে পরিণত হয়ে গেল। এবার চিন্তা করেন 40,000 লাঠি আর এক একজনের সাথে এক এক বোঝা করে দড়ি, বিশাল লম্বা লম্বা দড়ি। এক একটা দড়ি যদি সাপ হয় আর 40,000 লাঠি যদি সাপ হয়, তাহলে ময়দানে কত হাজার হাজার সাপ, কথা কোন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার আগে রব্বুল আলামিন বললেন ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম, তারা মানুষের চোখের মধ্যে এভাবেই ধাঁধা লাগিয়ে দিল, মানুষ দেখতে পেল সব সাপ আর সাপ। ওয়াজাউ বিসিহরিন আযীম, ওই জাদু সম্প্রদায় ছিল বড় ভয়ঙ্কর, বড় শক্তিশালী জাদুকর। এমন জাদু তারা করে ফেলল। হযরতে মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজনই ময়দানের মধ্যে সাপ দেখতে লাগলো। এমনকি ওই দুইজন নবীরাও পাবলিকের মতন তারাও সাপ দেখতে লাগলো। বলেন তো, ময়দানের মধ্যে যদি হাজার হাজার লক্ষ লক্ষ সাপ দেখা যায় আর সমস্ত সাপ হলো কিলবিল 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 করে, এদিকে ওদিকে সামনে পিছনে যায়, বলেন তো ভয় লাগবে কি না? ভয় লাগবে না? এই রাজাপুর মসজিদের চতুর্দিক দিয়ে যদি 10,000 সাপ কেউ ছেড়ে দেয়, একজনও কি এখানে ঠিক থাকতে পারবেন? ওরে মারে, ওরে বাবারে কয়া দৌড়, কথা কোন ঠিক কি না? 10,000 সাপ মসজিদের উদ্দেশ্যে ছেড়ে দিল, একজন ছেড়ে দিয়ে চলে গেল, একজন এখানে টিকবেন না। কিসের নামাজ আর কিসের জামা ঠিক, কিসের হাত পকেটে টাকা, সব থুইয়া জোতা মোতা থুইয়া দৌড়, কথা কোন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপগুলি দেখতে পেয়ে তাদের মধ্যে এমনটি হয়ে গেল। ওয়াস্তারহাবুহুম, ভীত সন্ত্রস্ত তারা হয়ে গেলেন। পাবলিকরা তো ভয়তে আতঙ্কে, হায় হায় ফেরাউনের এত শক্তি, ফেরাউন এত কঠিন শক্তি নিয়ে থাকে, না না ফেরাউনের কথার বাহিরে যাব না, যদি বাহিরে যাই তাহলে সাপ দিয়ে আমাদেরকে শেষ করে ফেলবে। তাদের সাথে সাথে ওই দুইজন পয়গম্বর, তাদের মনের মধ্যেও ভয়ের একটু সঞ্চার সৃষ্টি হয়ে গেল, ভয় শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিলেন, وأوحينا إلى موسى أن ألق عصاك, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
আমি মুসা এবং হারুনকে সান্ত্বনা দিয়ে বললাম, মুসা হারুন রে, এই যে কিলকিল করতেছে সাপ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়াও হাইনা ইলা মুসা, সঙ্গে সঙ্গে মুসার প্রতি আমি আল্লাহ পাক ওহী নাযিল করলাম, জিবরাইল তাড়াতাড়ি যাক, আমার পয়গম্বর সেইখানে ভীত সন্ত্রস্ত হয়ে তার মনের মধ্যে একটা ভয় চলে এসেছে, তাড়াতাড়ি যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ইলা মুসা আন আলকি আসাক, মুসারে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওরা জাদু করেছে, তোমার সামনে সাপ দেখা যায়, সমস্ত সাপ কিলকিল করে, তোমার হাতেও কিন্তু একটা লাঠি আছে, কথা কোন ঠিক কিনা? তোমার হাতেও একটা লাঠি আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির দিকে তাকালেন, লাঠির দিকে তাকিয়ে একটু সাহস তার মধ্যে সঞ্চার হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আন্নাল কিয়াসাক, তুমিও সেই লাঠিটি নিক্ষেপ করো। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতের সেই ছোট্ট লাঠিটি নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে বিশাল বড় একটা অজগরে পরিণত হয়ে গেল। তাফসীরের বিভিন্ন ব্যাখ্যায় পাওয়া যায়,